পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মাছের মতো একটা তুচ্ছ প্রাণীর উপমা কেন তুলে ধরেছেন সে সম্পর্কে আমরা কিছু কথা জানবো। এখন যে শুধু মানুষ মূর্তির ইবাদত করে এমনটা নয়, পূর্বেও মূর্তির ইবাদত আছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানি, তখনই মূর্তি পূজা করত। এরপর বিশ্বনবীর সময় মূর্তি পূজা করত। এই মূর্তি পূজা সবসময় ছিল। যারা মূর্তি পূজা করে তাদের কার্যক্রমকে রক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন মাছের উপমাটা তুলে ধরেছিলেন। সূরা হজের ৭৩ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে লোক সকল, একটা উপমা পেশ করা হলো, তোমরা সকলে লক্ষ্য করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। তোমরা আল্লাহ রব্বুল আলামিনের পরিবর্তে যাদের ইবাদত করো তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে। ওয়ালা উইজতামাউ লাহু, তারা যদি সবাই একত্রিত হয় তারপরও তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে। ওয়া ইয়াসলুবহুমু যুবাবু শাইআন লা ইয়াস্তানফিযুহু মিন, এমনকি মাছি যদি তাদের কাছ থেকে খাবার চুরি করেও নিয়ে যায় তারপরও তারা সেই খাবার মাছির কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন বললেন, দাউফা তালিব ওয়াল মাতলুব, যার কাছে সাহায্য কামনা করা হয়, যে সাহায্য কামনা করে হয়। এই উপমা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কি বুঝাতে চেয়েছে সেটা একটু আয়াতটাকে ব্যাখ্যা করে বললে বুঝতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন দাউফা তালিব ওয়াল মাতলুব, অর্থাৎ যে সাহায্য কামনা করে এবং যার কাছে সাহায্য কামনা করা হয়। যে মানুষগুলো মূর্তির পূজা করে তারা দুর্বল হওয়ার কারণে মূর্তির কাছে প্রার্থনা করে করে তারা কিছু জিনিস চায়। তো যার কাছে তারা প্রার্থনা করছে সেটা হলো মূর্তি। এই মূর্তি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলছে যে মূর্তিও দুর্বল। কেন দুর্বল? মূর্তির সামনে তারা অনেক খাবার প্রদান করে, অনেক খাবার প্রদান করার পর না ওই মূর্তিটা খাইতে পারে। ওই মূর্তিটার খাবারগুলো কে খায়? মাছি এসে পড়ে, ওনার পর সেই মাছি খায়। আল্লাহ রব্বুল আলামিন এর জন্য বলছে যে তোমরা যাদের ইবাদত করো ওরা তো একটা মাছিও তৈরি করতে পারে। তোমরা তো দুর্বলই, আর তোমরা যাদেরকে শক্তিশালী মনে করছো, যার কাছে তোমরা সাহায্য কামনা করছো, কতটা দুর্বল দেখো, ওরা একটা মাছিও তৈরি করতে পারে না। এমনকি ওদের সামনে যে খাবারটা তোমরা প্রদান করো ওইটা একটা মাছি এসে খেয়ে চলে যায়, তারপরও তারা ওইটা প্রতিরক্ষা করতে পারে। ওই মাছির কাছ থেকে খাবার ছিনিয়ে আনাও তাদের কোনো শক্তি। আসলে এখানে যে মাছের কাছ থেকে খাবার তো চাইলে ছিনিয়ে আনা যায়, মাছি খেয়ে চলে গেল, ধরে মাছিকে তারা পাতার মধ্যে খাবার নিয়ে দিলাম, এটা আসলে কখনোই সম্ভব না। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথা ঘোষণা করার পর এটা নিয়ে বিজ্ঞানীরা যে রিসার্চ করবে না এটা কখনো হতে পারে। তারা রিসার্চ অবশ্যই করছে, করার পর তারা যে তথ্য দিয়েছে সেটা হলো একটা মাছি যখন একটা খাবারের উপর বসে, ওই সময় সে ওইখানে একটা লালা ছেড়ে দেয়। লালার মাধ্যমে একটা ব্যাগ তৈরি হয়, সে যতটুকু খাবার ওই ব্যাগের ভিতরে ঢুকায় নেয়, আর ব্যাগের ভিতরে ঢোকার সাথে সাথে ব্যাগের ভিতরে এমন একটা অ্যাসিড থাকে যে খাবারটা ব্যাগের ভিতরে ঢোকার সাথে সাথে খাবারটা অন্য কিছুতে পরিণত হয়ে যায়। এই জন্য মাছিকে ধরলেও ওই খাবারটা ফিরিয়ে আনা সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন এই উপমা দিয়ে বোঝাতে চাইলেন যে তোমরা তো নিজেরাই দুর্বল, আর যাদের কাছে তোমরা প্রার্থনা কামনা করছো তারাও দুর্বল। তারাও একটা মাছির মতো তুচ্ছ জিনিস, যেটাকে আমরা সব মানুষ তুচ্ছ মনে করি। মাছি আমাদের কাছে একটা যন্ত্রণামূলক প্রাণী, খাবার নষ্ট করে, খাবারের উপর দেখলেই আমরা তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকি। তো এরকম একটা তুচ্ছ জিনিসও তারা সৃষ্টি করতে পারবে না। তোমরা নিজেদেরকে দুর্বল মনে করে, যাদেরকে সবল শক্তিশালী মনে করে তাদের কাছে সাহায্য চাচ্ছ, আর একটা মাছি তৈরি করার ক্ষমতা রাখে না। এমনকি তাদের সামনে তোমরা যে খাবার প্রদান করো ওই খাবার থেকে যদি মাছিতে খাবার ছিনিয়েও নিয়ে যায়, ওই খাবার ফিরিয়ে আনার শক্তিও তারা রাখে।